নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই কিন্তু চেষ্টা করি যে আমাদের যেন কোনো খারাপ অনুভূতি না হয়। চিন্তা, খারাপ চিন্তা, কুবাক্য ও বাজে ব্যবহার, এই কয়েকটি জিনিস থেকে আমরা প্রত্যেকেই কিন্তু একটু দূরে সরে থাকতে চাই। কিন্তু অনেক সময় আমরা না চাইতেই এই ধরনের কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাই, যার ফলে আমাদের কি হয়, আমাদের অপযশ পেতে হয়, আমাদের নিন্দা শুনতে হয়, বিভিন্ন কাজকর্মে আমাদের বাধা পড়ে যায়। আমরা দেখবেন আপনাদের প্রত্যেকের বাড়িতেই এমন কোনো না কোনো আত্মীয় আছে যারা কারোর ভালো দেখতে পারে না। আপনি শত চেষ্টা করেও এই ধরনের আত্মীয় থেকে দূরে সরে থাকতে পারবেন না, কারণ সে আত্মীয়, সে আপনার বাড়িতে যাওয়া আসা করবেই। ফলে এদেরকে, এই সমস্ত বিষয় থেকে আপনি কি করে আপনার বাড়িকে বা আপনাকে মুক্ত রাখবেন? কারণ এই যে জিনিস, এই যে নজর বলুন বা এই যে আহ, কারোর খারাপ কথা শোনা, কেউ আপনার নামে নিন্দা করছে অকারণ, এগুলোকে আটকাবেন কি করে? এগুলোকে আটকাতে গেলে খুব সহজ উপায় হলো, সেটা হলো নুন, মানে লবণ। এই লবণের প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে রক্ষা করতে পারি। খুব সামান্য জিনিস, নুন আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, খুব সহজলভ্য একটি জিনিস, কিন্তু তার কাজের গুরুত্ব অপরিসীম। সুতরাং এই নুন দিয়ে আমি আজকে কয়েকটি বিষয় আপনাদেরকে বলবো। এই নুনের প্রয়োগের মাধ্যমে আপনি কিন্তু এই ধরনের বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসতে পারেন। প্রথমেই হলো, আমরা প্রত্যেকেই আমাদের ঘর বাড়ি মোছামুছি করি। আমি বলবো প্রথমেই আপনার বাড়িতে বৃহস্পতিবার বাদ দিয়ে নুন দিয়ে অবশ্যই ঘর মোছার জলে একটু নুন দিয়ে দিন এবং সেই নুন জলে ঘর মুছুন। এটি বৃহস্পতিবার দিন করবেন না, বৃহস্পতিবারটিকে বাদ রেখে প্রত্যেক দিন এই কাজটি করুন। স্নানের জলে নুন মিশিয়ে স্নান করুন। কিছুটা নুন একটা পুঁটুলিতে বেঁধে সদর দরজার উপরে টানিয়ে দিন। এতে করে আপনার বাড়ির ভেতরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, আর যা নেগেটিভ এনার্জি আছে তা বাড়িতে থাকতে পারবে না। যাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া অশান্তি চলছে, তারা একটি সুন্দর কাঁচের বাটি নিন, নিয়ে তার মধ্যে 225 গ্রাম সন্ধক লবণ ভরে দিন। দিয়ে সেটিকে আপনার যে ঘর আছে সেই ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন। খুব সাবধানে রাখবেন যেন ভেঙে না যায়, এরকম ভাবে রাখবেন। এবং এই নুনটিকে প্রতি সপ্তাহে পাল্টাতে থাকুন। দেখবেন আপনাদের যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি, সে অশান্তি কমে গেছে। দীর্ঘ অসুস্থতা, বাড়ির মধ্যে অনেক সময় দেখবেন অসুস্থতা পিছু ছাড়ছে না। দীর্ঘ অসুস্থতা, রোগ ভোগ, দুর্বলতা বা বয়স্কজনিত অসুবিধায় ভুগছেন, তারা কি করবেন? তারা একটা মুখ খোলা কাঁচের বোতল নিন, মুখ খোলা কাঁচের বোতল নিয়ে নিন। সেই বোতলটাকে নুন দিয়ে ভরে দিন এবং বোতলটিকে আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কর্নারে সাবধানে রেখে দিন। এতে করে দেখবেন যে দীর্ঘস্থায়ী অসুস্থতা, সেই অসুস্থতাটা ধীরে ধীরে চলে গেছে। এবারে বলি, যাদের রাহুর দশা চলছে, বিংশোত্তরী রাহুর দশা যাদের চলছে, তারা একটা সুন্দর স্বচ্ছ কাঁচের বাটি নেবেন। সেই বাটিটার মধ্যে সৈন্ধব লবণ ভরে দেবেন। ভরে দিয়ে সেটি আপনি আপনাদের বাথরুমে কোনো উঁচু জায়গায় রেখে দিন। এতে করে রাহুর যে অশুভ প্রভাব তা কিন্তু কেটে যাবে। এবং প্রতি সপ্তাহে সেই নুনটাকে পাল্টে দেবেন। আরেকটা বিষয় বলে দিই, বাথরুমের দেয়াল, মেঝে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাথরুমকে ভিজে অবস্থায় ফেলে রাখবেন না, অর্থাৎ সব সময় জল, চিপচিপে, শ্যাওলা এই জিনিসটা যেন বাথরুমে না থাকে। এতে করে রাহুর কুপ্রভাব বৃদ্ধি পায়। যাদের জন্মকুণ্ডলিতে রবির বলাবল কম,
তারা রবিবার দিন একবেলা পারলে উপবাস করুন এবং নুন ছাড়া খাবার খান। এতে করে রবির বল বৃদ্ধি হবে। যে কোনো নতুন বছরে অবশ্যই নতুন বছরের প্রথম দিন মানে নতুন বছরের শুরুতেই নুন কিনে আনুন। নুন কেনা বা লবণ কেনাকে সম্পদ ও সমৃদ্ধির জন্য ভীষণ উপযোগী। অর্থাৎ বছরের প্রথম দিন যদি আপনারা নুন কিনে আনতে পারেন, এতে করে আপনার সংসারে সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে শাস্ত্রকাররা মনে করেন। তাহলে নুনের খুবই সামান্য প্রয়োগ, এই নুনের এই কয়েকটি প্রয়োগের মাধ্যমে আপনি আপনার জীবনের বিভিন্ন রকম বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে পারেন। সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, দাম্পত্য কলহ হতে পারে, কুনজর হতে পারে, বাস্তু দোষ হতে পারে, রাহুর সমস্যা থেকে মুক্তি বলুন বা রবির সমস্যা থেকে মুক্তি বলুন, আপনারা এত কিছু কাজ সামান্য নুনের প্রয়োগে করে নিতে পারেন। অবশ্যই এই নুন দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো ক্রিয়াগুলি করুন, দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনার জীবনে যে বাধা বিঘ্ন সেগুলি ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে শেয়ার করবেন এবং লাইক করবেন। নমস্কার।